নমস্কার, সালাম, আদাব। রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পর দেশ জুড়ে এখন একটাই চর্চা, ভোট চুরি। সারা দেশের আমজনতা বুঝতে পারছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্ট হিসেবে কাজ করছে। এসআইআর নিয়ে বিহারে রাহুল গান্ধী পদযাত্রা শুরু করেছেন। শুধু ভারতবর্ষের গদি মিডিয়া ছাড়া আম জনতা, সোশ্যাল মিডিয়া, এমনকি বিদেশের বিভিন্ন মিডিয়া তারা কভারেজ করছে ভোটাধিকার যাত্রা রাহুল গান্ধীর। এ বিষয়ে পুরো একটা ভিডিও আগামীতে নিশ্চয় আমরা বানাবো। কিন্তু আজকে এর মাঝখানে একটা চাঞ্চল্যকর তথ্য দেখা গেছে এবং দেশ জুড়ে চর্চার মধ্যে চলে এসেছে। কি সেই তথ্য? আসামের হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, উনি মোদির পরম মিত্র আদানিকে এক বিশাল জমি লিজে দিয়েছেন, প্রায় বিনামূল্যে দিয়েছেন। বিনামূল্যে জমি দিয়েছে মোদির পরম মিত্রকে, এটা খবর নয়। খবর হচ্ছে এটাই, এই জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। যুগ যুগ ধরে, বছর পর বছর ধরে আদিবাসীরা এই জমি দখল করে এই জমিকে মধ্যে বসবাস করতেন। আদিবাসীদের জল, জমিন, জঙ্গল এই অধিকার ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে আসামের মধ্যে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা তারা আন্দোলন শুরু করে। আন্দোলনের পাশাপাশি তারা সিদ্ধান্ত নেয় যে এই বিষয়টি হাইকোর্টে মামলা করা হবে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আদিবাসীদের অধিকার রক্ষার্থে সেই স্বেচ্ছাসেবী সংস্থা তারা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে। এই জনস্বার্থের মামলার শুনানি আজকে 18 আগস্ট হাইকোর্টের বিচারপতি জাস্টিস সঞ্জয় কুমার মেধির বেঞ্চে শুরু হয়। সওয়াল জবাব শুনে হাইকোর্টের সম্মানীয় বিচারপতি, মাননীয় বিচারপতি জাস্টিস সঞ্জয় কুমার মেধি তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন, 3000 বিঘা জমি, মানে একটা জেলায় আদানিকে আপনারা দিয়ে দিচ্ছেন। এটা কি মজা নাকি? এটা কখনোই চলতে পারে না। জনস্বার্থই হচ্ছে সবচেয়ে বেশি আগে থাকবে। ভাবুন ওখানে কি হবে? আদানিদের সিমেন্টের কারখানা হবে। আদানি ওখান থেকে প্রফিট করবে। বিজেপি ঘুরপথে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সে আদানিদের কাছ থেকে চাঁদা নেবে, আর হিমন্ত বিশ্ব শর্মা কাটমানি খাবে। আদানি শিল্প তৈরি করবে, আর অধিকার হারবে কারা? যুগ যুগ ধরে সে আদিবাসীদের জল, জমিন, জঙ্গল তারা অধিকার থেকে বঞ্চিত হবে। এই বিজেপি সরকার দৃশ্যতই মোদী মিত্র মুষ্টিমেয় কয়েকজন শিল্পপতিদের স্বার্থে পরিবেশকে নষ্ট করছে, মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করছে, বঞ্চিত করছে তাদের জল, জমিন, জঙ্গল। একদিকে মোদী মিত্ররা মুনাফা লুটছে, ভারতবর্ষকে লুট করছে, আর গরিবেরা প্রতিদিন জীবন সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, এটা আসামে হয়েছে, আগামীকাল বাংলাতে হবে। বাংলাতেও আদানিদের বন্ধু কিন্তু আছে। সেই বন্ধুরা স্লিপার সেল হিসেবে কাজ করছে। কিছুদিন আগেই দেখলাম আদানির সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি। তিনি নাকি শিল্প তৈরি করবেন। আপনাদের মনে করিয়ে দিই, এই আদানিদের নজর কিন্তু পড়েছে। আমি যেখানে ভিডিও করছি তার কিছু দূরে বীরভূমের
পাঁচামি কয়লা খনিতে, কয়লা যেখানে পাওয়া গেছে সেখানে। অসুবিধা নেই, জনকল্যাণে কাজ হোক, কিন্তু কখনোই কোনো আদিবাসী, কোনো মানুষের অধিকারকে বঞ্চিত করে নয়। তাই বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আন্দোলন হচ্ছে একমাত্র পথ। এই সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে এই যে কুপ্রয়াস, আদিবাসী তথা মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়ার প্রয়াস, এটাকে আমাদের রুখে দিতেই হবে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।